সবার ঘরে থাকে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই দারুণ মজার চাইনিজ একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। 2টি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটি নিচ্ছি না। আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ নিয়েছি 2 কাপ, চিনি নিচ্ছি আধা কাপ। মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন। লবণ দিয়েছি স্বাদ মতো। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। কর্নফ্লাওয়ার দিয়েছি 4 টেবিল চামচ। মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যাবে আজকের রেসিপি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে অনেক বেশি ঘন হয়ে যাবে, আর কোনো কিছুই দেওয়া লাগবে না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলাটি অন করে দিয়েছি। আজকের রেসিপিটি খুব কম সময়ে তৈরি করা যায়। কিছু সময় নাড়াচাড়া করলেই এরকম ঘন হয়ে আসবে। অনবরত নাড়তে হবে। খুব কম সময়ে তৈরি করা যায়, তাই বাসায় মেহমান আসলে তাৎক্ষণিক তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটি অপশনাল, না দিলেও অসুবিধা নেই। যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তারা দিয়ে নেবেন। এ পর্যায়ে আমি কিছু বাদাম অ্যাড করে নিচ্ছি। বাদাম, কিশমিশ যদি আপনাদের পছন্দ হয় বা হাতের কাছে থাকে তাহলে অ্যাড করে নিতে পারেন, না দিলেও অসুবিধা নেই, এটি অপশনাল। এ পর্যায়ে আপনারা ফুড কালারও অ্যাড করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। কিছুক্ষণ রান্না করলে দেখা যাবে পাতিল থেকে উঠে আসছে, আর পাতিল থেকে যখনই উঠে আসবে তখনই ভাবতে হবে রান্না হয়ে গেছে। দেখুন ঘন হয়ে গেছে এবং পাতিল থেকে উঠে আসছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এতটাই ঘন, ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। শীতের সময় হলে ফ্রিজে রাখার দরকার হবে না। রেসিপিটি এতটাই মজার, ছোট বড় সবাই পছন্দ করবে। কতটা সুন্দরভাবে জমে গেছে দেখেই বুঝতে পারছেন। এ পর্যায়ে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে কেটে নিতে পারবেন। আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। ডেজার্টটি অনেক বেশি হেলদি। অবশ্যই বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন। আশা করি সবাই পছন্দ করবে। এ পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য নারকেলের গুঁড়ো অ্যাড করছি। আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। 4টি ভাগে নারকেলের গুঁড়া খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজার আজকের এই ডেজার্টটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। তাহলে আরও অনেকেই সহজ এবং মজার এই রেসিপিটি দেখতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।